আমি জানি এই বিষয়টা নিয়ে আমি কথা বলছি বলে কিছু জ্ঞানদাতা আমাকে কমেন্ট সেকশনে জ্ঞান দিতে চলে আসবে যে তুমি তো বাংলাদেশি নও, তাহলে তোমার এত কি, একটা ইন্ডাস্ট্রি সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে তাতে তোমার কি। এ ধরনের কমেন্ট আমি পেয়ে থাকি, তো তাই জন্যই বললাম। সো এই ধরনের কমেন্টে আমার জাস্ট কিছু যায় আসে না, কারণ আমি মেগাস্টার শাকিব খানকে নিয়ে কাজ করি অ্যান্ড ওনাকে ভালোবেসে এবং রেসপেক্ট করে কাজ করি। এই বিষয়টাকে কেন্দ্র করে ডেফিনেটলি মেগাস্টার শাকিব খানের প্রসঙ্গ আসবে বলেই আমি এই বিষয়টা নিয়ে কথা বলবো। এবং এটা প্রথমবার নয়, বাংলাদেশে একের পর এক সিঙ্গেল স্ক্রিন বন্ধ হয়ে যাচ্ছে। আজকে থেকে 2-3 দিন আগেও আমি একটা কন্টেন্ট বানিয়েছিলাম যেখানে মাধবী বলে সিনেমা হলটা বন্ধ হয়ে গিয়েছিল বা গেছে, তোমরা জানো। টেকেরহাট সোনালী সিনেমা হলের হল মালিক রাহুল খান তিনি পোস্ট করেছিলেন। কিন্তু গতকাল অনন্য মামুনের পোস্ট দেখে আমার মাথায় জাস্ট হাত। এইরকম রিনাউন্ড একটা সিঙ্গেল স্ক্রিন এইভাবে বন্ধ হয়ে গেল, যেটা আনএক্সপেক্টেড। এছাড়াও আমি গত একদিন আগে মধুমিতা সিনেমা হলের যিনি হল মালিক আছেন তার একটি ইন্টারভিউ দেখলাম, এবং তিনিও বলছেন অদূর ভবিষ্যতে মধুমিতা সিনেমা হলও বন্ধ হয়ে যাবে। আর মধুমিতা সিনেমা হলকে নিয়ে কেন এতটা আবেগী, মানে আবেগপ্রবণ হয়ে গেছি জানো? কারণ যখন কদিন আগে বাংলাদেশ গিয়েছিলাম, আমরা মধুমিতাতে গিয়েছিলাম এবং মধুমিতা সিনেমা হলটা ঘুরে দেখেছি কতটা ঐতিহ্যবাহী একটা সিনেমা হল। মধুমিতা যেদিন বন্ধ হয়ে যাবে না, সত্যি বলছি, বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য একটা খুবই বড় ছায়া নেমে আসবে। কারণ আমি এখনো বলছি, সিঙ্গেল স্ক্রিনের অডিয়েন্স ছাড়া একটা ইন্ডাস্ট্রি সার্ভাইভ করা ইটস টু টাফ, সম্ভব নয়। যেখানে অনেক মানুষ রোজ ইনকাম করে, রোজ খায়, তাদের কাছে বিনোদিত হবার জন্য সিনেমা হলের টিকিট 100 টাকাই ধার্য থাকে ভাই, 400-500 টাকা নয়। গতকাল অনন্য মামুন ভাই একটা পোস্ট করেছেন, আমি যে সিনেমা হলটা নিয়ে এত চিৎকার করতাম যে মেগাস্টার শাকিব খানের শাপলা রংপুর শাপলায় সিনেমাটা এসেছে, সিনেমাটা চলে এসেছে, সেই সিনেমা হলটা বন্ধ হয়ে গেল। রংপুর থেকে যারা আমার এই ভিডিওটা দেখছো কমেন্ট সেকশনে জানিও। আমি এই পোস্টটা তোমাদের দেখাতে চাই, এখন থেকে 21 ঘন্টা আগে অনন্য মামুন ভাইয়া এই পোস্টটা করেছেন। এই হচ্ছে সিনেমা হলটা। আমি যাইনি কখনো, বাট আমি শিওর যারা রংপুরে সিনেমা দেখো তারা তো শাপলা সিনেমা হলে নিশ্চয়ই অনেক সিনেমা দেখেছো, ডেফিনেটলি। এবং এটা বেশ রিনাউন্ড একটি সিঙ্গেল স্ক্রিন, দেখেই বোঝা যাচ্ছে খুব ছোট কোনো সিঙ্গেল স্ক্রিন নয় এটা। তো এখানে অনন্য মামুন ভাইয়া লিখছেন, চিরকালের জন্য বন্ধ হয়ে গেল উত্তরবঙ্গের রংপুরের একমাত্র ভালো পরিবেশসম্মত হল শাপলা টকিজ। কেন বন্ধ হয়ে গেল তা জানেন? শুধুমাত্র সিনেমা না থাকার কারণে। আমাদের অনেক সংগঠন, অনেক নেতাকর্মী কিন্তু কিভাবে সিনেমা হল এবং সিনেমা টিকে থাকবে সেটা নিয়ে কথা বলবার কেউ নেই। আজও শুনলাম একটি নতুন সংগঠনের পরিচিত উপলক্ষে গরু জবাই করে খাওয়ানো হবে। বর্তমান সরকার এসেছে 6 মাসের বেশি হয়ে গেল, আমাদের কত বড় নেতা আর তাদের বড় হ্যাডাম, তারা একবারও সরকারের সাথে বসে তাদের অসুবিধার কথাগুলো বলতে পারলো না। ধিক্কার জানাই সেসব নেতাদের, ধিক্কার জানাই সেসব সংগঠনকে যারা চলচ্চিত্র সিনেমা হলের কথা না ভেবে শুধু মিডিয়ায় ফোকাস পেতে চায়। যারা এখন সিনেমা বানাচ্ছেন নিজেরাই বানাবেন, নিজেরাই নিজেদের ড্রয়িং রুমে বসে দেখবেন, একদম সহমত পোষণ করছি। আর এইভাবে যদি চলতে থাকে না, ইন্ডাস্ট্রিতে প্রযোজক খুঁজে পাওয়া যাবে না আর, ঢালিউড ইন্ডাস্ট্রিতে। কারণ কেউ তো পাগল নয় যে আমি একটা সিনেমা বানালাম, আমি সেই সিনেমাটা নিজের ড্রয়িং রুমেই বসে চালিয়ে চালিয়ে দেখব। আমি তো আবারও বলছি, মাল্টিপ্লেক্স বা সিনেপ্লেক্সে প্রযোজকেরা পার্সেন্টেজ অনুযায়ী একটা অ্যামাউন্ট পান, একদম ঠিক কথা। কিন্তু সবচাইতে বড় জার্কটা প্রযোজকদের যেটা দেয় সেটা হচ্ছে সিঙ্গেল স্ক্রিনের টেবিল মানি কালেকশন। এইভাবে যদি একের পর এক রিনাউন্ড সিঙ্গেল স্ক্রিন বন্ধ হয়ে যেতে থাকে, তাহলে প্রযোজকেরাও ভয় পাবেন ইন ফিউচার প্রডিউস করতে ছবি। আবারও ঘুরে ফিরে তাহলে সেই এক কথাই আসছে, সিঙ্গেল স্ক্রিনের একমাত্র অক্সিজেন মেগাস্টার শাকিব খান। উনি ছাড়া সিঙ্গেল স্ক্রিন চলে না, জাস্ট চলে না। যদি চলতোই তাহলে এই বছর দুটো ঈদে অনেক সিনেমাই সিঙ্গেল স্ক্রিনে স্ট্যান্ড করে যেতে পারতো। এই অনেক সিনেমার মধ্যে আমি এমন কিছু সিনেমার কথাও বলছি যেগুলো মাল্টিপ্লেক্সে কম বেশি মোটামুটি পারফর্ম করেছে, কোনোটা কোনোটা তো আবার বেশ ভালোও পারফর্ম করেছে। সেগুলো সিঙ্গেল স্ক্রিনে একটাও ওয়ার্ক করেনি, তার কারণ সিঙ্গেল স্ক্রিনের অডিয়েন্স মেগাস্টার শাকিব খানকে দেখার জন্যই রেডি, আর কাউকে দেখার জন্য রেডি নয়। এখন বিষয়টা হচ্ছে অনেকগুলো ব্যাপার থাকে, আবারও ঘুরে ফিরে একটাই কথা, একজন মানুষ বছরে 3টের বেশি সিনেমা কিভাবে করবেন, যেখানে মানুষটা এখন কোয়ান্টিটিতে নয় কোয়ালিটিতে বিশ্বাসী, আর এটাই তো হওয়া উচিত।
একটা সময় তার স্ট্রাগলিং পিরিয়ডে তিনি বছরে 10টা 12টা 14টা করে সিনেমা দিয়েছেন, এখনো কি এই সময়টাতে এসে তিনি 10টা 12টা করে সিনেমা দেবেন বছরে? সম্ভব এটা? আর যদি তিনি সেটা করেন তাহলে কি মানে কোয়ালিটি মেনটেন হবে? আর যদি কোয়ালিটি মেনটেন না হয় তাহলে কি লোকজন ওনাকে ব্লেম করবে না? এই এখন যারা চিৎকার করে করে এই কথা বলে না যে মেগাস্টার শাকিব খানের উচিত তো বছরে 4টে 5টা 6টা করে সিনেমা করা, ওই তারাই কিন্তু তখন আবার বলবে যে এই সিনেমাটা ভালো কোয়ালিটির হয়নি। তো ভালো কোয়ালিটির বা ভালো মানের একটা কাজ হতে গেলে সেটার জন্য প্রপার একটা টাইম লাগে। আর মেগাস্টারের পক্ষে সত্যিই এখন বছরে 3টের ঊর্ধ্বে ছবি করা সম্ভব নয়। আর এই 3টে ছবি দিয়ে সিঙ্গেল স্ক্রিন টিকিয়ে রাখা অসম্ভব হয়ে যাচ্ছে। স্পেশালি এই বছর দুটো ঈদে সিঙ্গেল স্ক্রিনে বিজনেস সেভাবে হয়নি। খুবই একটা দুরবস্থা, আমি যা বুঝতে পারছি। এতদিন পশ্চিমবাংলার সিঙ্গেল স্ক্রিন নিয়ে কথা বলতাম, আমাদের পশ্চিমবাংলাতেও এরকম প্রচুর সিঙ্গেল স্ক্রিন আছে যেগুলো একটা সময় এমন রমরমিয়ে ব্যবসা করতো যে মানে সিনেমা হলের হল মালিকেরা হয়তো মানে বিশাল বড় লোক ধনী ব্যক্তি ছিলেন, দেখা গেছে তারপরে ডাউন হতে 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 সিনেমা হল বন্ধ হয়ে গেছে। পশ্চিমবাংলাতেও এরকম অনেক সিনেমা হল আছে, অনেক। আমি খুব অবাক হয়ে যাচ্ছি, এটা মানে বলাটা খুব দুর্ভাগ্যের ব্যাপার, কেন জানি না মানুষের মধ্যে বাংলা সিনেমা দেখার প্রবণতা কমছে, সত্যিই কমছে। না হলে তোমরা বলো, বাংলাদেশে স্পাইডারম্যান যে ওপেনিংটা নিয়েছে ভাই, দেখে আমি অবাক। শুধু বাংলাদেশ বলে বলছি না, পশ্চিমবাংলায় স্পাইডারম্যানের অ্যাডভান্স বুকিং যা দেখেছিলাম ভাই, মাথা নষ্ট। আগামী 3-4 দিন শুধু ইয়েলো ইয়েলো ইয়েলো, মানে অলমোস্ট ফুল হাউসফুল, সোল্ড আউট, এই যাচ্ছে। তো মানুষ বাংলা সিনেমা দেখার আর সেই ইন্টারেস্টটা মানুষ পাচ্ছে না, দর্শক পাচ্ছে না। এখন কথা হচ্ছে দর্শককে ফিরিয়ে আনতে গেলে সেই কোয়ালিটির কাজ দিতে হবে। আমি জানি না এক্স্যাক্টলি কি হচ্ছে কি না হচ্ছে, তবে এটা তো আমি একদম অনন্য মামুনের সঙ্গে একমত যে কিছু মানুষ তো এরকম আছেই যারা মিডিয়ার সামনে এসে হাউ 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 করেন, আসলে কাজের বেলায় কিছুই নেই। সত্যি তো, বাংলাদেশে সরকার পরিবর্তন হয়ে গেছে তো মাস 6 হয়ে গেল, তাহলে চলচ্চিত্র অঙ্গনে যারা তাবর তাবর মানুষেরা আছেন, হোতারা আছেন, তারা কি গভর্নমেন্টের সঙ্গে একটু বসতে পারছেন না যে চলচ্চিত্র জগৎটা নিয়ে কি এগোনো যায়, সামনের দিকে কি চিন্তা ভাবনা করা যেতে পারে? তাদের কাছে কি কোনো আলোচ্য বিষয়বস্তু সত্যিই নেই? যাই হোক, আমি জানি না, এর থেকে বেশি আবার বলতে গেলে বলবে যে আমি তো বাংলাদেশী নই। তো এর থেকে বেশি আর কিছু বলছি না, বাট একটু ভেবে দেখো আমি যে কথাগুলো বললাম। তোমাদের বা আপনাদের কি বক্তব্য এই বিষয়গুলো নিয়ে কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্য টাটা।